আমরা আজকে বেলের শরবত করব। এই দেখুন, এটা একটা বেল, এটা পাকা বেল। এবার এটাকে সবার আগে ফাটানো হবে। বেলের শরবত করতে হলে আমাদের কি পাকা বেলের যে পাল্প যেটা, সেটাকে আগে আমাদের বার করে নিতে হবে। তো একটা বাটিতে আমরা পাল্পটাকে অলরেডি বার করে নিচ্ছি। তারপরে এটার সঙ্গে আমরা অল্প একটু জল মিশিয়ে আমরা এটাকে ঝাঁঝরি দিয়ে আমরা এটাকে একবার ছেঁকে নেব। তারপরে এটাকে আমরা মিক্সিতে একবার পেস্ট করে নেব। তাহলে কি হবে, খুব একটা ফাইন একটা সলিউশন হবে, সেটার টেস্ট দারুণ হবে। তো এইভাবে আমরা বেলের শরবত প্রিপারেশন করব। আপনিও যদি বেলের শরবত বানাতে চান বাড়িতে, তাহলে কিন্তু খুব ইজি, বেশিক্ষণ লাগবে না। এই পাল্প ছাড়ানোটাই কিন্তু একটু টাইম টেকিং। তারপরে এই পাল্পের মধ্যে যদি সিডস থাকে, বিচিগুলো থাকে, সেগুলোকে বার করে নিতে হবে। ব্যাস, এইটাই হচ্ছে বেলের শরবতের সবচেয়ে কঠিন কাজ। এই যে ছাঁকনি আছে, এটা দিয়ে ছাঁকতে হবে। এই যে ছাঁকনি, এটা দিয়ে ছেঁকে নিতে হবে। আর তারপরে মিক্সিতে আমরা দিয়ে পেস্ট করব। দেখুন, বেলটা খুবই ভালো, একবারই আমাদের পুরো যে ভিতরে যে শ্বাস যেটা, সেটা বেরিয়ে এলো। অনেকেই প্রশ্ন করছে এটাকে আমাদের বাড়ির গাছের বেল না। এটা আমাদের বাড়ির গাছের বেল না। আমাদের বাড়িতে নারকেল গাছ আছে, কিন্তু বেল গাছ নেই। বাড়িতে বেল গাছ রাখাটা অনেকে ঠিক মনে করে না, কারণ মাথায় বেল পড়লে অনেকেরই একটা আহত হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া বাড়িতে গাড়ি থাকলে, যদি গাড়ির ছাদের উপরে পড়ে, তাহলে একটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আবার ক্ষতিপূরণ দাবি করতে হবে। তো গাড়ির কাজ ভেঙে যেতে পারে। তো যার জন্য বেল গাছটা একটু দূরে বাগানের মধ্যে করাটাই কিন্তু ভালো। এবার আমরা একটু জল মিশিয়ে নেব। এবার জল মিশিয়ে এটাকে আমরা পেস্ট করে নিচ্ছি। একটু ধৈর্য লাগবে আমাদের, ধৈর্য ছাড়া তো কিছু হয় না। এবার আমরা বেলটা অলরেডি আমাদের এবার হ্যাঁ, বেলের বিচি আর আঁশগুলোকে আমরা আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। আর যেটা পাল্প, যেটা জুসি পাল্প, সেটা এবার নিচে বাটিতে আমাদের অ্যাকুমুলেট হয়ে যাবে। অল্প অল্প করে জল দেবো আমরা, তাহলে বিচি আর শ্বাসের মধ্যে যেগুলো রয়েছে আর কি লেগে আছে, সেগুলো নিচে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচে চলে আসবে। ফলে আমাদের কী হবে, কোয়ান্টিটিটা বেশি হবে। আর না হলে অনেকটাই আমাদের বেল কিন্তু অলরেডি এখান থেকে বেরিয়ে যাবে। বেলের সাইজটা কীরকম, তার উপরে আপনার নির্ভর করবে যে কতটা বেলের শরবত হবে। এরকম যে বেলের আমাদের সেখানে সাইজ ছিল, তাতে আমাদের 2 গ্লাস আমাদের শরবত হয়ে যাবে। আর মিক্সিতে করলে একটু পরিমাণটা বেড়ে যায়। দেখুন, আমাদের অলরেডি কিন্তু এটা হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের মিক্সারে যে ব্লেন্ডারটা আছে, ওটাকে ব্লেন্ডারটাকে লাগিয়ে নেব। তারপরে এই পাল্পটাকে আমরা দিয়ে দেবো ওর মধ্যে।
ব্লেন্ডারটা আছে এটাকে আমরা লাগিয়ে নেব। এই ব্লেডটা লাগাতে হবে। এই ব্লেডটাকে আমরা লাগিয়ে নেব। এটাকে বলো হুইপিং ব্লেড। এটা হুইপিং ব্লেড। আমি করতে পারবো, কত পাতলা করবো, কি করবো, তুমি করো না, হাতটা ধুয়ে এসে করো। ওটা তো আমি এটাতে টাইট হাতে তাই দিলে। তুমি হাত দিয়ে দেবে। ওটা আবার করতে এটাকে একটু টাইট করে নিতে হবে যাতে করে যখন এটা মেশিনটা ঘুরবে যেন ব্লেডটা বেরিয়ে না আসে। এবার আমরা এই সলিউশনটার মধ্যে দিয়ে দেবো। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। পাকা বেলের এটাই, যখনই বেল ফাটানো হয় তখন থেকেই কিন্তু একটা মিষ্টি গন্ধ বেরোনো শুরু করে। জল দিচ্ছি। একটু অল্প অল্প। হ্যাঁ, একটু অল্প। এবার আমরা জলটা ঢেলে দিচ্ছি। হয়ে গেছে গ্লাস? আপনি চাইলে এর মধ্যে চিনিও দিয়ে দিতে পারেন, কিন্তু আমরা এখন চিনিটা দেবো না। পরে চিনি অ্যাড করতে আমরা চিনিটা পরে অ্যাড করব। আমাদের আগে এখানে আমরা মিক্সিতে আগে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। খালি উঠে দেখা পিছনে বসা করো, বুঝেছিস? এগুলো সরিয়ে দিবা। এবার আমরা মিক্সির মধ্যে পেস্ট করে নেব। আমাদের বেলের শরবত এবার প্রায় রেডি। এবার আমরা গ্লাসের মধ্যে ঢেলে চিনি মিশিয়ে আমরা সার্ভ করব। চিনি দিয়ে গুড় খাবে না, একটু আগে গ্লাস। আমাদের দেখুন এখানে বেলের শরবতটা অলরেডি হয়ে গেছে। এই দেখুন একদম পুরো ফেনা ফেনা হয়েছে। এরকম করেই কিন্তু আমাদের বেলের শরবতটা করতে হবে। আমরা হাতেও গুলে করতে পারি, কিন্তু মিক্সিতে করলে কি হয় আরও সেটাকে ফাইন হয়। এবার আমরা কাচের গ্লাস নিয়ে নিয়েছি, কাচের গ্লাসে আমরা ঢালবো। কালো কালো এই দেখুন আমাদের কাচের গ্লাসে আমরা ঢেলে ফেললাম। এবার আপনি চিনি বা গুড় যতটা কোয়ান্টিটিতে নেবেন আপনি সেটাকে ঢেলে নেবেন। এর মধ্যে আখের গুড় মেশালে কিন্তু খুব ভালো হয়, আপনি সেটাও করতে পারেন। এবার চিনি মিশিয়ে আমরা এটাকে গুলে নেব। ব্যাস আমাদের বেলের শরবত রেডি। চাইলে গুঁড়ো মিশাতে হবে, বল গুঁড়ো মিশাতে হবে। আমি একটু গুড় মেশাবো এর সঙ্গে আপনার দেখানোর জন্য। হ্যাঁ, একটু গুড় মিশিয়ে দাও। এবার গুড় মিশিয়ে আপনি এভাবেই সার্ভ করতে পারেন। ব্যাস আমাদের আজকের বেলের শরবত রেডি।